হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, হোয়াটসঅ্যাপ। আজকে আমরা খেলতে যাচ্ছি কান্ট্রি ওয়ার। এটা এত তো তাগড়া লেভেলের গেম না যে, মানে এতটাও মারাত্মক গেম না যা এতটাও মারাত্মক গেম না যে এটাতে ওয়ার হবে এত সুন্দর। মানে জাস্ট কান্ট্রি দিয়ে আমি এটা গেম প্লেটা খেলেছিলাম, এটা আমি একটু গেম প্লে করেছিলাম, ট্রাই করেছিলাম। তো এখানে মূলত হচ্ছে যে এটা এত আমার মতে যারা বানিয়েছে তাদের জন্য অনেক এটা বড় গেম, কারণ তাদের গ্রুপের মধ্যে 16 থেকে 17 বছরের কয়েকটি ছেলে রয়েছে, তারা আমার বড় ভাই হয় আর কি। বড় ভাই বললে ভুল হবে, আমার সমানই তারা। তো তাদের মাধ্যমে আমি গেমটা পাই, তারা এটা বানিয়েছে, আমাকে এটা খেলার জন্য দিয়েছে, আমি এটা রিভিউ দিতেছি। আর তোমরা যদি খেলতে চাও তাহলে কমেন্টে দেওয়া আছে গেমের নেম, তোমরা চাইলে খেলতে পারো। তাহলে নতুন গেম শুরু করেছে, ওরা একটু উপকার হয়ে যাবে ওদের গ্রুপেরও। তো এখানে আমি দেখেছি সব কান্ট্রি নিয়ে, আমার কান্ট্রি তো এশিয়ার মধ্যে, আমি সাউথ এশিয়ার মধ্যে নিবম ভেবেছিলাম, কিন্তু এখানে সাউথ এশিয়ান কোনো কান্ট্রি নেই। তো আমি এখানে মুসলিম কান্ট্রি তুর্কি নিতেছি। জাস্ট প্লে শুরু করো। আরে ভাই, আমি খেলেছি এটা ফার্স্ট। এটাতে আসলে এটা মূলত এরকম না, আমার কাছে শক্তি চলে এসেছে, আমি ওর উপর ডাইরেক্ট আক্রমণ করে দিই, জায়গাগুলো দখল করা লাগবে না। ও, এখানে একটু করে ফেলেছি, সমস্যা নাই। আর কোনো জায়গায় করিস না। ও ম্যাচ উইন না। ম্যাচ উইন, ইয়েস। আর অন্য জায়গাগুলো দখল করা লাগবে না। মানে তোমরা আমাঙ্গাস কেউ খেলেছো, আমাঙ্গাস খেললে বুঝতে পারবা। ইম্পোস্টার, এখানে মূলত ইম্পোস্টার হচ্ছে ও। তুমি একটু শক্তি বাড়িয়ে নিই সুইডেনকে দখল করে, মানে 2টা থেকে সংখ্যা আসলে তাইলে আমার একটু, যেমন সংখ্যা বাড়তেছে, ও আমার উপরে আক্রমণ করবে, কিন্তু আমি ওর উপরে এখান দিয়ে আক্রমণ করে দেবো, আবার এখান দিয়ে আক্রমণ করবো। ওকে, নো প্রবলেম। আমি এবার ওর উপরে আক্রমণ করি। ও সুইডেন, হোয়াট দ্য ফা ম্যান। ইয়েস। সুইডেনের উপরে দখল করে দিই, ওই দিক দিয়ে শক্তি কমাবে, আমি এই দিক দিয়ে শক্তি বাড়াই ফেলবো, সমস্যা নেই। আমি ওকে দিক দিয়ে অ্যাটাক দিই। ওকে, ফিনল্যান্ড এগুলো দখল করাই লাগবে না মূলত। আচ্ছা, আমি তোমাদেরকে এটা দখল করে দেখিয়ে দিই। আমি তুর্কি না, ওকে প্লে করি। এখানে আমি, দেখো তোমরা মনে করতেছো তো আমি এগুলো কেন দখল করতেছি, দেখো দখল করেও লাভ নেই, লাভ আছে, মানে আমার কাছে একটু শক্তি থাকবে, কিন্তু ও দখল করবে, ফলে আমার মনে হয় আমার শক্তি কমবে উল্টা। আমি দেখো পোল্যান্ডকে এখন দখল করতেছি, পরে দেখো পোল্যান্ডকে ধরো আমি দখল করতেছি, ওই দিক দিয়ে আমার জায়গাগুলো, ল্যান্ডগুলো দখল করে ফেলবে। গেমের মূল কাহিনী হচ্ছে এটা। চলো বিয়ে কি এখান দিয়ে আপনি অ্যাটাক দিয়ে দেখি। এটা দখল করে ফেলেছি, এটাতে রাশ দিব, এটাতেও দিব রাশ, আবার এটাতেও দিব রাশ। দখল করিনি, সমস্যা নেই আমার কোনো। দেখছো, তোমাদের জন্য আমি তোমাদেরকে এটা দেখাইতে গিয়ে এখন এই ম্যাচটা সম্ভবত আমি হেরেই যাব। তোমাদেরকে কি এটা উইন হলে কী লাভ, এটা দেখাইতে গিয়ে এখন আমি হেরেই যাব সম্ভবত। এই তো বলছিলাম আমি, এটা ইজি ভাই। আমি বলছিলাম আমি আমার ট্রিক্স যেভাবে আছে তোমাদেরকে দেখছো, এটা করলে কী লাভ হয়। সবগুলো কান্ট্রি দখল করতে গেলাম, যারা আমি তোমাদেরকে প্লে করে দেখাই। দেখো, আমি যদি শুধু ওকে মারার চেষ্টা করি, প্রথমে আমি শুধু একটা ল্যান্ডে দখল করব। এখানে হাঙ্গারি একটু শক্তিশালী কম মনে হইতেছে, ওকে হাঙ্গারিকে দখল করে ফেলছে। ও আমার উপরে অ্যাটাক দিবে, আমি ওরা আবার এই দিক দিয়ে অ্যাটাক দিব, নো প্রবলেম। ওকে, এখান দিয়ে অ্যাটাক দিব, এখান দিয়ে অ্যাটাক দিব, ও কোন দিকে যাবে দেখা যাক। ওকে, হ্যাঁ, কী লাভ হয়েছে দেখছো। এগুলো দখল করার দরকার নেই, আমি জাস্ট এটা দখল করলে হয়ে যায়। ওকে প্লে। এটা তোমরা ভাবতেছো এটা গেম না, এত ভালো গেম না। হ্যাঁ, ভালো গেম না, তবে আমি জাস্ট এটা রিভিউ দিতেছি একটু। তোমাদের ইচ্ছে হলে তোমরা খেলিও, তোমাদের ব্যাপার সেটা। আমি ওর এখানে একটু দখল করে নিই, ওর জন্য ভালোই হয়েছে। ওপি নো, দখল করিস না। ওকে, ও যদি এখানে দখল করে আমার জন্য সমস্যা। ও না, দখল করে নাই। সো উইনল্যান্ড দখল করে ফেলছি। এইভাবে মূলত এই গেম তোমাদেরকে এশিয়া পর্যন্ত আমি যাব। চলো,
এশিয়া পর্যন্ত গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই, মানে সাউথ এশিয়া পর্যন্ত যাবো, সরি। এখানে একটু হার্ড হবে কারণ আমার কাছে একটু শক্তি বেশি থাকবে।